অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। সহকর্মীবৃন্দ, বিএনপি তো একটি রাজনৈতিক দলই। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব, জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার। এটিই স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে, সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমাদের মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে আমাদের নিজেদের মধ্যে, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী, গণতন্ত্রে বিশ্বাসী মানুষগুলো। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আসুন আমরা এই সম্মেলনের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হই, শপথ গ্রহণ করি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে সেটি আমরা ঠিক করি। লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকবে শুধু কুমিল্লা মহানগরী নয়, কুমিল্লা জেলা সহ বাংলাদেশের 64 জেলা, সার্বিকভাবে সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীর আজ এই মুহূর্ত থেকে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে ঐক্যবদ্ধ থাকা। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকতে সক্ষম হব, আমরা গণতন্ত্রের ভিত্তিকে তত দ্রুত আমরা চালু করতে সক্ষম হব। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, যত দৃঢ়ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী, তারা তাদের পরিকল্পনা তত বেশি ভেস্তে যাবে, তত দ্রুত ভেস্তে যাবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমাদের এই কাউন্সিলে মূল লক্ষ্য উদ্দেশ্য হোক ঐক্যবদ্ধ থাকা, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হোক বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া যে অধিকার, রাজনৈতিক যে অধিকার, সেই অধিকার যতক্ষণ পুনঃপ্রতিষ্ঠিত না হবে, অধিকার আদায়ের যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে। কিন্তু সেই আন্দোলন অব্যাহত রাখার মাধ্যমে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে করে আমাদের ঐক্যের মধ্যে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলের গুলোর ভিতরে ঐক্যের যাতে কোনো ফাটল না ধরে। রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের পরিকল্পনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ এবং দেশের মানুষের প্রতি যে দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধ থেকে আমরা আমাদের পরিকল্পনা আগামী দিনে কিভাবে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরব। আমরা গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, সমগ্র দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরব। আমরা প্রত্যাশা করব অন্য অন্য যে সকল রাজনৈতিক দল আছেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল আছেন, তারাও তাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরবেন। দেশের মানুষই হচ্ছে প্রধান বিচারক, কার পরিকল্পনা তারা গ্রহণ করবেন। এই দেশের মালিক বাংলাদেশের জনগণ। কাজে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নিবে কাদের পরিকল্পনাকে তারা সমর্থন দিবে, কাদেরকে তারা দায়িত্ব দিবে আগামী দিনে দেশ পরিচালনা করার। আজকে যদি আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের রাজনৈতিক যতগুলো গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান আছে সেইগুলো। কাজেই বহু ক্ষতির ভিতর দিয়ে বিগত 15 বছর ধরে এই দেশের মানুষ দেশ গিয়েছে। আসুন, এখন হচ্ছে দেশ গড়ার পালা। দেশ গড়ার জন্য, দেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য
যা যা আমাদের করা উচিত, দেশের ঐক্যকে ধরে রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত, আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রতিজ্ঞা। এই বলে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আমার বক্তব্য শেষ করছি। আবারও পরিশেষে আজকের এই সম্মেলনকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে নতুন যে কমিটি গঠিত হয়েছে, আমার প্রত্যাশা থাকবে যে যেই প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে এই নতুন নেতৃত্বকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা যাতে সেই আশা পূরণ করতে, সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়। এবং একই সাথে যে কথা দিয়ে আমি শুরু করেছি, এই নতুন নেতৃত্বের দায়িত্ব হবে কুমিল্লা মহানগরীর আপামর জনগণের আস্থা অর্জন করা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।